করে বলল, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আর সেটা হলো এত এত জায়গায় আমি আমার মুদ্রাগুলো লুকিয়ে রেখেছি। কখন কোন বিপদ আপদে পড়ে যাই, তখন যদি এই সকল মুদ্রা ব্যবহার করতে না পারি তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তাই আমি চাচ্ছি সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে তা আমার বাড়ির পাশে গোপন জায়গাতে পুঁতে রাখবো। এই কথা শুনে সে মুচি বাহলুলকে উদ্দেশ্য করে বলল, এ তো অনেক ভালো কথা। এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কষ্ট অনেক কমে যাবে, কারণ মুদ্রাগুলো আপনি আপনার কাছেই পেয়ে যাবেন। দয়া করে আপনি সেটাই করুন, সেটাই আপনার জন্য অনেক কল্যাণকর হবে। যখন বাহলুল মুচিকে স্বর্ণ মুদ্রা একত্রিত করার কথা বলে সেখান থেকে বিদায় নিল, তখন মুচি মনে মনে ভাবতে লাগলো, এখনই গিয়ে যে সমস্ত মুদ্রাগুলো আমি ওনার থেকে চুরি করেছি তা যথাস্থানে রেখে আসি। এতে করে ওনার মনে কোনো সন্দেহ জাগবে না। পরবর্তীতে উনি যখন সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে সেখানে পুঁতে রাখবে, তখন সুযোগ বুঝে এই সমস্ত মুদ্রাগুলো হাতিয়ে নেওয়া যাবে। এই কথা চিন্তা করে মুচি সেই মুদ্রাগুলোকে আবার যথাস্থানে রেখে আসলো। কিছুক্ষণ পর বাহলুল এসে যখন খুঁড়া জায়গাটি আবার আগের মতো দেখতে পেল, তখন তিনি মাটি খুঁড়ে সেই সমস্ত মুদ্রাগুলো পেয়ে গেলেন এবং সেই সমস্ত মুদ্রাগুলো হাতে পেয়ে তিনি আবার অজানার উদ্দেশ্যে চলে যান। অন্যদিকে সেই মুচি বাহলুলের অপেক্ষা করতে করতে দিন অতিবাহিত করতে লাগলো। অবশেষে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যখন দেখতে পেল যে তার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা নিয়ে বাহলুল সেখান থেকে বিদায় নিয়েছে, তখন তার আর আফসোসের সীমা থাকলো না। কোনো একদিন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তার দরবারে সকলকেই ডাকলেন। দরবারে রাজ্যের সমস্ত জনগণ সহ রাজ্যের গণ্যমান্য ব্যক্তিগণ এসে উপস্থিত হলেন। তখন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে? তখন সবাই তার এই কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই প্রজাদের মধ্য থেকে একজন কাঠুরিয়া এসে বলল, হুজুর, আমি আপনাকে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো, কিন্তু আমার একটি শর্ত আছে। তখন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার কি এমন শর্ত রয়েছে তা আমার কাছে পেশ করো, আমি তা পূর্ণ করতে রাজি আছি। তখন কাঠুরিয়া বলল, আমি জঙ্গলে কাঠ কাটতে যাব 6 মাসের জন্য। এই 6 মাস আপনাকে আমার পরিবারের খাওয়া দাওয়া বস্ত্র সহ সকল দায়িত্ব গ্রহণ করতে হবে। সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তার এই শর্তে রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। তুমি যে 6 মাস জঙ্গলে থাকবে, সেই 6 মাস আমি তোমার পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম। অতঃপর সে ব্যক্তি দরবার থেকে বিদায় নিল। এভাবেই সময় চলতে লাগলো সময়ের গতিতে। 6 মাস অতিক্রম হওয়ার পর কাঠুরিয়াকে সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তার দরবারে ডাকলেন এবং কাঠুরিয়াকে বললেন, তোমার ওয়াদার কি হলো? আজ তো 6 মাস পূর্ণ হয়ে গেছে। কাঠুরিয়া বলল, আমার কাজ এখনো শেষ হয়নি, আরো 6 মাস আমাকে সময় দেওয়া হোক। সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি আবারও তার কথা মেনে নিলেন এবং তাকে আরো 6 মাস সময় দিলেন। এই 6 মাসও পূর্ণ হয়ে গেল। অতঃপর কাঠুরিয়াকে ডেকে আনা হলো সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহির দরবারে। সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে কাঠুরিয়া, এবার আমাকে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাও। কাঠুরিয়া তখন কান্নার সুরে বলল, হুজুর, আমি একজন পাপী বান্দা, সামান্য মানুষ। আমার পক্ষে কি সম্ভব এত বড় পরহেজগার মানুষের কাছে আপনাকে নিয়ে যাওয়া? আমার পরিবার দরিদ্রতা আর অনাহারে মারা যাচ্ছিল, যার কারণে আমি আপনাকে মিথ্যা বলেছি, আর এজন্যই আমি আপনাকে আমার পরিবারের দায়িত্বভার দিয়েছিলাম। তখন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে বললেন, আমার সাথে এত বড় ধোঁকাবাজি? অতঃপর তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে মন্ত্রী, এই কাঠুরিয়াকে কি সাজা দেওয়া উচিত? মন্ত্রী বলল, এই কাঠুরিয়ার গলা কেটে ফেলা উচিত। তখন দরবারে উপস্থিত থাকা একজন নুরানি চেহারার বৃদ্ধ লোক বললেন, মন্ত্রী সঠিক বিচার করেছে। সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তখন অন্য এক মন্ত্রীকে বললেন, আপনি বলুন তাকে কি শাস্তি দেওয়া যায়? মন্ত্রী বলল, এই কাঠুরিয়া আমাদের সুলতানকে ধোঁকা দিয়েছে, একে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। তখন দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ আবারও বললেন, মন্ত্রী সঠিক বলেছেন। এরপর মেহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহির প্রিয় দাস আয়াজকে জিজ্ঞাসা করলেন, তোমার হিসাবে এই কাঠুরিয়াকে কি সাজা দেওয়া যায়? তার দাস আয়াজ বলল, হে প্রিয় সম্রাট, আপনি আপনার রাজকীয় থেকে 1 বছর একটি দরিদ্র মানুষের পরিবারকে দেখাশোনা করেছেন, তাতে আপনার সম্পদ কমে যায়নি, আর তার মিথ্যায় আপনার কোনো রকম সম্মানহানি হয়নি, বরং তার পরিবারের মানুষের দুঃখ কষ্ট দূর হয়েছে 2 বেলা খাবার জোগাড়ের মাধ্যমে। তার এই মিথ্যা নিজের কোনো স্বার্থের জন্য ছিল না, তার পরিবারকে রক্ষা করার জন্যই ছিল। আপনি যদি তাকে হত্যা করেন তাহলে তার পরিবার না খেয়ে মারা যাবে, সুতরাং আমার মতে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে। তখন আবার দরবারে উপস্থিত থাকা
দেখা সেই নুরানি চেহারার বৃদ্ধ বললেন, আয়াজ সঠিক বিচার করেছে। তখন সুলতান মেহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই সেই নুরানি চেহারার বৃদ্ধকে বললেন, আপনি কে? আর প্রতিটি বিচারেই আপনি সঠিক বলছেন, এর কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, প্রথমে যে বিচার করেছে তার বংশধর কসাই ছিল, তাই সে এই কাঠুরিয়ার গলা কাটতে চেয়েছে। যার বংশধররা যেমন থাকবে তাদের স্বভাব চরিত্র তেমনই থাকবে। সে তার চরিত্র অনুযায়ী সঠিক বিচার করেছে। আপনি যেমন মানুষের কাছে আপনার গুরুত্বপূর্ণ কাজ তুলে দেবেন, তারা তাদের মতো করেই আপনার কাজটি করবে। দ্বিতীয় জন যে বলেছে কুকুর দিয়ে কাঠুরিয়াকে খাওয়ানো উচিত, তার বংশধরদের কাজ ছিল রাজমহলের কুকুরদের গোসল করানো। এখানেও আপনার একই ভুল, কারণ যাদের বংশধর কুকুর নিয়ে খেলা করেছে তারা আপনাকে এমনই পরামর্শ দেবে। সর্বশেষে আপনার দাস আপনাকে একটি উপযুক্ত কথা বলেছে। আপনি হয়তো জানেন না আয়াজের বংশধর কারা। আয়াজের বংশধররা কারবাল্লার ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তাই আয়াজের কথার ধরন এবং বিচারের সুনিপুণতা এতটা পরিপূর্ণ। সুলতান মেহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আয়াজ, তুমি তো কখনো বলনি তোমার বংশধররা এত অগ্রগামী মানুষ ছিলেন। তখন আয়াজ বলল, জি হুজুর, আমি আপনাকে এই কথাটি বলিনি, কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। হুজুর, আপনি যে ব্যক্তিকে দেখছেন এবং যে আপনাকে এত কথা বলছে, এই নুরানি চেহারার ব্যক্তিটি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজর আলাইহিস সালাম। বন্ধুরা, এই কাহিনীটি দিয়ে সকলকে বোঝানো হচ্ছে যে যে কাজের উপর উপযুক্ত তাকে ওই কাজটি করতে দেওয়া উচিত। আপনি যদি কাউকে তার সামর্থ্যের বাইরে কাজ দিয়ে দেন, তাহলে সে সেই সামর্থ্যের খারাপ ব্যবহার করতে পারেন। একদা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিছু অনুসারীদেরকে নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তারা দীর্ঘ পথ চলতে চলতে একটি গ্রামে এসে যখন থামলেন, তখন তারা সেখানে দেখতে পেলেন একটি বিশাল বড় গাছ। সেই গাছটি ছিল শুকনা। সেই গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং গাছের সামনে হাত জোর করে তারা কিছু একটা বলছে। এই দৃশ্য দেখে তারা একটু সামনে অগ্রসর হলেন। অতঃপর তারা শুনতে পেলেন ওই লোকগুলো বলছে, হে বৃক্ষ, তুমি আমাদের জীবনের সমস্যার সমাধান করে দাও। আমরা অপরাধী, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আমাদেরকে তুমি সংকট মুক্ত করো। আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। তুমি আমাদের ভগবান, তুমি আমাদের দেবতা, তুমি তো আমাদের পালন কর্তা। তোমার কাছেই আমরা সাহায্য চাই। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদরা তাদের এ ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই লোকগুলো এই গাছটির কেন পূজা করছে? এই শুকনো গাছ কিভাবে তাদেরকে সাহায্য করবে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিছুটা সামনে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কি করছেন? সেই বৃদ্ধ লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার মুরিদদেরকে দেখে বেশ চমকে উঠলেন, কারণ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বিশাল দেহের অধিকারী বলিষ্ঠ একজন পুরুষ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে ওই বয়স্ক লোকটি কিছুটা ভয় পেয়ে যান, কিন্তু তিনি সেটা প্রকাশ করলেন না, কারণ তিনিও বা কোন অংশে কম কি। কিন্তু সে ব্যক্তি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আচরণ দেখে মনে মনে ভাবতে লাগলো, এত বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ, তবুও তার কি নিরহংকার কথাবার্তা, কত মিষ্টি সুরে সে আমাদের সাথে কথা বলছে। দেখে মনে হয় সে আমাদের গ্রামের নয়, তবু আমাদের সাথে ব্যবহার কত মার্জিত। লোকটি তার ৮০ বছরের অভিজ্ঞতায় এতটুকু তো বুঝতে পেরেছিল যে আর যাই হোক না কেন এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয়, তিনি মহান কোনো ব্যক্তি হয়তো। তবুও তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, কারা আপনারা? আপনাদের দেখে তো আমাদের গ্রামের মনে হয় না। আপনারা কেন এখানে এসেছেন? আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে চান? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকগুলোকে আশ্বস্ত করে বললেন যে আমরা তোমাদের গ্রামের নই, বা আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমাদের গন্তব্য অন্য কোথাও। পথিমধ্যে আমরা বিশ্রাম করার জন্য এই গ্রামে অবস্থান করছি। অতঃপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাইয়েরা, তোমরা এই গাছকে কেন পূজা করছো? তখন ওই বৃদ্ধ লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আমরা এই গাছটিকে আমাদের দেবতা মনে করি। এই গাছটি আমাদেরকে খাবার দিত, পানি দিত। যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের বাপদাদারা এই গাছকে পূজা
পূজা করেছে। যুগ যুগ ধরে এই গাছটি আমাদের অনেক উপকার করেছে। এই গাছটি আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছে, তাই আমরা এই গাছের পূজা করি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই গাছটি শুকিয়ে গেছে। এই গাছে আর কোনো ফল হচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো কোনো বড় ধরনের পাপ কাজ করেছি বা অন্যায় করেছি, যে কারণে গাছটি আমাদের প্রতি অসন্তুষ্ট। এজন্যই তিনি আমাদেরকে ফল আহার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়াও আমাদের গ্রামের স্বচ্ছ পানির একটি নদী ছিল, সেখান থেকে আমরা গ্রামবাসীরা পানি পান করতাম।